ইকবাল, রমিজউদ্দিন রনি, অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের রক্তের উপর দিয়ে যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকারের প্রথম দায়িত্ব ছিল যাদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় বসেছেন তাদের নামের তালিকা করে যারা আহত, যারা নিহত, তাদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। যারা নিহত হয়েছেন প্রতীকী অর্থে দু একটা জায়গা তারা কবর জিয়ারত করে দেশবাসীকে শুধু দেখারও চেষ্টা করেছেন, ভালোবাসা দেখাবার চেষ্টা করেছেন। 5 থেকে 6 মাস তারা লাগিয়েছে একটা তালিকা প্রণয়ন করতে। হাসপাতালে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা সেখানে অপদস্থ হয়েছেন। প্রতিদিন এখনো শত শত ছেলে মেয়েরা হাসপাতালে বেডে কাঁদছেন। 6 মাস 7 মাস হয়ে গেছে, তাদেরকে যথাযথ চিকিৎসা দেওয়া হয় না। বাড়িতে গরুর বিক্রি করে, দুধ বিক্রি করে, জমি বিক্রি করে আমাদের ছেলে সন্তানদের অভিভাবকরা তাদেরকে চিকিৎসা করানোর ব্যবস্থা করছেন। এটা তো আপনাদের কাছে প্রত্যাশা ছিল না ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করতে চান, বারবার বলেছেন, আমরা এখনো বিশ্বাস রাখি। কিন্তু যেই সব ছেলেরা চলে গেছে তাদের পরিবারের যথাযথ খোঁজ খবর না নিলে আপনি আমাদের জনগণের কাছে দায়ী থাকবেন, আল্লাহর কাছেও দায়ী থাকবেন। যারা আহত হয়ে হাসপাতালের বেডে কান্না করছে, চিকিৎসা পাচ্ছে না, এই যে হৃদয়, খবরের কাগজে এসেছে তার বাবা তার বাড়ির গরুটা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন, কিন্তু ভালোভাবে তিনি চিকিৎসা নিতে পারেন নাই। এই হত্যার দায় আপনার সরকারকে বহন করতে হবে, কারণ তাদের রক্তের উপর দিয়ে আপনারা এখন ক্ষমতায় রয়েছেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আর একটি সন্তান যাতে হাসপাতালের থেকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিলাম। অনতি বিলম্বে তালিকা করে যে সমস্ত আহত রোগী রয়েছে জুলাই গণ অভ্যুত্থান এবং অন্যান্য যে কোনো ভাবে, সেইগুলোকে আপনাদের অনতি বিলম্বে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা সংস্কার করে জাতিকে বিভিন্ন ট্যাবলেট খাওয়ার চেষ্টা করছেন। আগে জাতির যে সন্তান, শ্রেষ্ঠ সন্তান, যাদের রক্তের বিনিময়ে, যাদের বুক পেতে দেওয়ার বিনিময়ে, যাদের গুলি খাওয়ার বিনিময়ে আপনারা রাষ্ট্র ক্ষমতায় আরামায়েশে আছেন, তাদের খোঁজ খবরটা আগে নেওয়ার ব্যবস্থা করেন। আর একটি সন্তানের ব্যাপারে আমরা শুনতে চাই না যে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। সর্বশেষ পটুয়াখালীতে জেলা প্রশাসক সাহেব অন্যদের কাছে খবর পেয়ে তারপর গিয়েছেন। এইসব মায়া কান্না করবেন না। ওরা কারোর দিকে তাকিয়ে রাজপথে নামে নাই, ওরা দেশের স্বার্থে নেমেছে, ওরা গণতন্ত্রের স্বার্থে নেমেছে, ওরা আমার দেশের ভবিষ্যতের জন্য নেমেছিল। ওই মায়া কান্না দেখানোর রাজনীতি করতে চান না। আপনাদের দায়িত্বটা আপনারা পরিপূর্ণ পালন করেন। সর্বশেষ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই হৃদয়ের জন্য। আপনারা রাজপথে দাঁড়িয়েছেন। ভবিষ্যতে এই অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াবো। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন এই আহত নিহতদের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি এবং ভবিষ্যতে তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় যান তাহলে তিনি আবারও তাদের যথাযথ খোঁজখবর নেবেন। সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সকল ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, এ পর্যায়ে সংহতি প্রকাশ